যাচ্ছে দিন, বাড়ছে মামলার সংখ্যা, কোনোভাবেই কমানো যাচ্ছে না মামলার জট। মামলা নিষ্পত্তির চেয়ে দায়েরের হার বেশি হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, অপ্রতুল বরাদ্দ, বিচারকের স্বল্পতার পাশাপাশি অবকাঠামোগত দুর্বলতা, মিথ্যা মামলা এবং আইনজীবীদের মুলতবির প্রবণতাও এই জন্য দায়ী। বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে একজন বিচারকের বিপরীতে জনসংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৭,৭৬৬ জন। বর্তমানে দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৮,৩৭,৩২৯টি। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই হিসেব পাওয়া গেছে সুপ্রিম কোর্ট থেকে। ১৬ বছর আগে অর্থাৎ ২০০৮ সালে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ১৪,৮৯,১২১টি। বর্তমানে অধীনস্থ আদালতে মোট বিচারকের সংখ্যা ২,২৫৪ জন। এর মধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে প্রেষণে রয়েছেন ৩১৯ জন বিচারক। ফলে বিচার কাজে নিয়োজিত রয়েছেন ১,৯৩৫ জন। কর্মরত বিচারক প্রতি বিচারাধীন মামলার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৯৮৩টি। বিচারক প্রতি এত বিপুল সংখ্যক মামলা কবে নিষ্পত্তি হবে তা বলতে পারছেন না কেউ। আবার প্রতি বছরই বাড়ছে দায়েরকৃত নতুন মামলার সংখ্যা। তবে এজন্য আধুনিক কেস ম্যানেজমেন্ট ও মিথ্যা মামলা কমানোর পাশাপাশি আইনজীবীদেরও দায়িত্বশীল হওয়ার কথা বললেন এই আইনজীবী। আমাদের দেশে ১৭ কোটি বলেন, ১৬ কোটি বলেন বা ১৮ কোটি বলেন, এটার বিপরীতে আমাদের মাত্র ২,০০০ বিচারক আছে। ২,০০০-এর ভিতর মাত্র ১৭০০ ফাংশনিং, বাকি ৩০০ ট্রেনিং নিয়ে নানাবিধ কাজে ব্যস্ত। এর পাশাপাশি স্বল্পতার পাশাপাশি আমাদের লয়াররা অ্যাডজন্ট নিতে খুব পারদর্শী, অর্থাৎ মামলা মুলতবি করা, মামলার সময় নেওয়া, এই যে একটা ট্রেন আমাদের চলে আসছে, সেটির কারণেও জট বাঁধছে। আরেকটা জট পাচ্ছে, আমাদের কেস ম্যানেজমেন্ট বলতে কিছু নেই। ইংল্যান্ডে যেমন কেস ম্যানেজমেন্ট আছে, প্রথম দিনের হিয়ারিংয়ে জাজ এবং দুই পক্ষ মিলে ক্যালেন্ডার ঠিক করে কোন দিন হিয়ারিং হবে, কোন দিন সাক্ষী আসবে, কবে জাজমেন্ট হবে, একটা শিডিউল করে দেয়। ওই শিডিউলের বাইরে যদি কেউ যেতে চায় তাকে জরিমানা করা হয়, যার কারণে দ্রুত নিষ্পত্তি হয়। দীর্ঘদিন থেকে মানুষ কিন্তু এই মামলা থাকে, জড়িত থাকে। আপনার মামলা তো বেড়ে যাচ্ছে, তারপরে একটা মামলা এই মামলায় হয়তো দীর্ঘদিন চলতে থাকতেছে। আমরা যেটা করতে হবে মূলত ফলস মামলা, মানে ফলস ইমপ্লিকেশন, এটা বন্ধ করতে হবে। যেমন একজন নারীর মানে ডোমেস্টিক ভায়োলেন্স, হাতজনে মারামারি হয়েছে বা গণ্ডগোল হয়েছে, ওয়াইফকে মারছে, এই জন্য দেখা যাচ্ছে বাবাকে, দাদাকে, ফুফুকে সবাইকে আমার আসামি করছে। এবং এটা কিন্তু তারা হয়রানি হচ্ছে, সে পর্যন্ত এরা যদি খালাস হয়ে যায় কোনো ন্যায় বিচারে পাচ্ছে না। ১০০ জন আশির মধ্যে যদি ৯০ জন খালাস হয়ে যায়, এরা ৩-৪ বছর ৫ বছর সাফার করতেছে, এরা কিন্তু কোনো রকম কম্পেনশন পাচ্ছে না। আর একটা আমরা আসামি হলে সে যদি হাজিরাতে আরম্ভ করে, সে তো আর কোনো কাজ করতে পারছে না, তার নর্মাল লাইফটা যে বড়েছে হচ্ছে। আমি মনে করি যদি বিচারক নিয়োগ করলেই, বিচারপতি নিয়োগ করলেই যে মামলার জট কমে যাবে, আমি তা মনে করি না। আমি মনে করি মামলার উৎস যেখানে মধ্যে যে পুলিশ কেস বা সিআর কেস যেগুলো হয় নিম্ন আদালতে, ক্রিমিনাল কেসগুলো পার্টিকুলারলি, সেগুলোর ব্যাপারে সজাগ থাকতে হবে যেন ফলস ইমপ্লিকেশন না হয়। আর যদি যারা মিথ্যা মামলা করবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে, ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে। তারা যেন যে তাদের ফলস কারণ ইমপ্লিকেট করলে পুলিশ যদি ফলস রিপোর্ট দেয়, তাহলে সে পুলিশের ডিমোশনের ব্যবস্থা করতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। যিনি মামলা করবেন তার ব্যাপারেও কিন্তু শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যারা সাফার করবে, ইউনিসন লোক সাফার করে ৩, ৪, ৫ বছর ৭ বছর একটা আমার পেন্ডিং থাকে, তাদের জন্য সরকার রাষ্ট্রের পক্ষ থেকে যদি রাষ্ট্র ব্যর্থ হয় যদি এটা নিশ্চিত করতে, পুলিশের ফলস রিপোর্ট দেওয়াটা বন্ধ না করে, যদি তাহলে না করতে ব্যর্থ যদি, আমার মনে করি ক্রিমিনাল কম্পেনসেশন বোর্ড করা উচিত আমাদের দেশে। বিচারক প্রতি এই বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি করতে কত বছর লাগবে তা ভাবিয়ে তুলছে বিচার প্রশাসনকে। নানাভাবে চেষ্টা করা হচ্ছে মামলার জট কমিয়ে আনতে, কিন্তু জট কমানো সম্ভব হচ্ছে না। আইনজ্ঞরা মনে করেন নিষ্পত্তির চেয়ে মামলা দায়ের বেশি হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি। যেমন মামলা জট কেন হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে, প্রধানত কারণ বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এখানে খুবই অবকাঠামো উন্নয়নের অভাব রয়েছে। তারপর বাংলাদেশে ৮৭,০০০ জনসংখ্যার বিপরীতে একজন করে বিচারক আছেন, যা অতি নগণ্য। এর কারণে মামলার জট শেষ হচ্ছে না, কারণ পৃথিবীর কোথাও
এত জনসংখ্যার বিপরীতে এত কম সংখ্যক বিচারক নেই। তাছাড়া বিচার বিভাগের যে যে পরিমাণ জনশক্তি প্রয়োজন, সে জনশক্তিরও অপ্রতুল, প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, যার কারণে মামলার জট কমছে না। এছাড়াও প্রতিনিয়ত মামলা দায়ের হচ্ছে, নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে আইনগত, তখন নতুন মামলা হচ্ছে, কিন্তু যেহেতু মামলার সমাপ্ত হচ্ছে না, যার ফলে এই মামলাগুলো আরও জটের সৃষ্টি হচ্ছে। কারণ এক একটি মামলা শেষ হতে দেখা যায় যে প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে, তারপরে সেশন জাজে বা জেলা জাজে, তারপরে হাইকোর্টে বা অ্যাপিলেট ডিভিশনে, এভাবে দেখা যায় যে 20, 25, 30 বছর চলে যায় মামলা শেষ করার জন্য, কনক্লুশনে আসার জন্যে। যার ফলে নিত্য নতুন মামলা হচ্ছে, আর এই মামলাগুলো দ্রুত শেষ হচ্ছে না, বিধায় মামলার জট থেকেই যাচ্ছে। বিভাগে অনেকদিন থেকেই এটা বিচারকের শূন্যতা বিরাজ করছিল। অ্যাটলিস্ট সম্প্রতি 2জন মাননীয় বিচারপতি নিয়োগ করাতে শূন্যতা কিছুটা হলেও দূরীভূত হবে মনে করি। আর হাইকোর্ট ডিভিশনের বিচারপতি স্বল্পতা আছে, এবং ফাইল করলে অনেক সময় দেখা যাচ্ছে 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ পর্যন্ত আপনার ওয়েটিংয়ে থাকতে হয়। এদিকে কারাপশনটা এনকারেজ হচ্ছে। তো হাইকোর্টও ইনশাল্লাহ বিচারপতি নিয়োগ আমরা আশা করছি এবং দাবি করছি খুব তাড়াতাড়ি বিচারপতি নিয়োগ করার জন্য। আর আসলে আমরা মামলা কীভাবে 45 লক্ষ মামলা পিনের কাছে কীভাবে কমাবো? আমরা কিন্তু মামলা রুট যেখানে মধ্যে সেখানে আমরা হাত দিতে হবে। সেটা হলো যে আপনার মামলা দায়েরের সময় আমাদের যেটা করতে হবে, একটা ঘটনার দেখা যাচ্ছে 1 জন বা 2 জন, তাই 50 জন, 60 জন, 100 জন আসামি করা হচ্ছে, 300 জন আসামি করা হচ্ছে। হুয়েভার ইট ডাজন্ট ম্যাটার কোন গভর্নমেন্ট কি আছে না আছে, এটা উচিত না, মানে এটা উচিত না। এটা হলে এটার কারণে গিয়ে ধরেন আপনার দীর্ঘদিন থেকে মানুষ কিন্তু এই মামলা জড়িত থাকে। বিচার বিভাগে কিন্তু সরকারের গত 15 বছর লাস্ট সরকারের কিন্তু একটা মাধ্যম ছিল রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার। তারা যাই করতো কিন্তু বিচার বিভাগের মাধ্যমে এটা করে নিত, লিগাল করে নিত, বা এটাকে রাজ করার চেষ্টা করছে। পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে যেখানে 87,766 জন জনসংখ্যার বিপরীতে একজন বিচারক রয়েছেন, সেখানে যুক্তরাজ্যে একজন বিচারকের বিপরীতে জনসংখ্যা রয়েছে 3,186 জন, যুক্তরাষ্ট্রে 10,000, অস্ট্রেলিয়ায় 24,300 জন, শ্রীলঙ্কায় 52,632 জন, পাকিস্তানে 50,000 এবং ভারতে 47,619 জন জনসংখ্যা রয়েছে।